করলেই দেখা যেত যে হেফাজত কোরআন পড়ায় নাই। আমি একটা কথা এক টক শোতে বলেছিলাম যে ওই স্বয়ং শয়তানকে যদি, ইবলিস শয়তানকে যদি প্রশ্ন করা হয় যে বলেন তো দেখি হেফাজতের কেউ কোরআন পুড়িয়েছে কিনা, তখন বলবে দৌড়ে বাবা আমি ইবলিস শয়তান হতে পারি, তারপরে এত বড় মিথ্যা কথাটা আমি বলতে পারবো না যে হেফাজতের যারা কোরআনের শিক্ষা দেয় তারা কোরআন পুড়িয়েছে। অর্থাৎ কাদেরকে দিয়ে ওই দিন পরিকল্পিতভাবে কোরআন পুড়িয়েছে এটা ওই ফুটেজ দেখলে স্পষ্ট হয়ে যাবে। একটা প্রশ্ন করতে পারি যে আমার মনে আছে রামুর ঘটনার পরে বিরোধী দল একটা ইনকোয়ারি কমিটি করেছিল, হ্যাঁ, এই ঘটনায় বিরোধী দল একটা ইনকোয়ারি কমিটি করতে পারতো কি? করতে পারতো। আজ পর্যন্ত সেই রামুর ঘটনায় জানেন যে প্রথমেই মন্ত্রী বলেছিলেন যে এটা বিএনপি করেছে, বিরোধী দল করেছে, দেখা গেল কি আওয়ামী লীগের ওইখানকার সাধারণ সম্পাদক করেছে। এখানে ওই একই চিত্রই ফুটে উঠত। কাজে আমাকে সময় কম দেবেন, আমি বাড়াতে চাই না, এটা জনগণ বুঝে। আর কথা